আজকে তোমাদের সঙ্গে আমি আমার বাড়ির লক্ষ্মী পুজোর পুরো ভিডিওটাই শেয়ার করব। তবে পুরো করতে পারিনি, অল্প অল্প করে যেটুকু। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান বান করে বাড়ির কাকিমা এসে পুরো ঘর মুছে দিয়ে গেল, ঠাকুরের বাসনপত্র সব রেডি করে দিয়ে গেছে। তো আমার শাশুড়ি মা গেছে ফুল আনতে, আর আমি এদিকে পুরো পুজোর সব উপকরণ রেডি করব। তো সকাল সকাল উঠেই আমি আগে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম, চন্দন বাটতে শুরু করে দিলাম। যাই হোক, চন্দন ফুল মালা সব রেডি করলাম, কিন্তু তার আগে আমি ভাবলাম যে ঠাকুরকে তো ভোগ ছড়াতে হবে, আমাদের আবার অন্ন ভোগ দেয় না। তো আমি 60খানা লুচি বানিয়ে নিলাম রান্নাঘরে একা নিজে। তার আগের দিন সব উপকরণ এনে রেখেছিলাম। বানিয়েছিলাম লুচি, আলুর দম, 5 রকম ভাজা আর সুজি। তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আর সত্যি বলতে আমার পুজোর কাজ করতে ভীষণই ভালো লাগে। জানি না কেন, আর আমার বাড়ির লক্ষ্মী পুজো বলে কথা, তো আরও বেশি স্পেশাল ফিল হয়। মনে হয় যেন আমি নিজে একা হাতেই সব করবো। পুজোর কাজ সত্যি আমার নিজের ভালো লাগে। যাই হোক, তোমাদের আশীর্বাদে সারাটা দিন আমার এইভাবেই ব্যস্ততার মধ্যে গেছে। তো এইভাবে এক এক করে আমি একটা একটা করে ফুলকো লুচি ভেজে নিয়েছি। আর আলু, শাশুড়ি মাকে বলেছে কটা আলু কেটে দিতে, উনি কটা আলু কেটে দিয়েছেন। তাকে আমি বলেছি তোমাকে কিছু করতে হবে না, আমাকে দাও। আমি পুরো নিজে হাতে সুজি, আলুর দম এসব বানিয়ে নিলাম। যাই হোক, তারপর যেটা হলো, পুজোর এই উপকরণ মানে ভোগের প্রসাদ সব রেডি হওয়ার পর আমি এই যে দেখছো, এই পুরো ঠাকুর বসালাম, বরণ ডালা সাজালাম, পুষ্পপত্র রেডি করলাম, ফলমূল, মুরকি ভাজা, সুজি, লুচি, আলুর দম সব দিয়ে একেবারে রেডি রেখেছি, যাতে ঠাকুরমশাই এসেই পুজোতে বসে যান। আর এই যে এই শাড়িটা আমাকে শাশুড়ি মা দিয়েছেন আজকে, একদম নতুন শাড়ি আমার জন্য কিনে রেখেছিলেন, আমাকে পরতে দিয়েছেন। তা আমি খুব খুশি, শাড়িটা খুবই সুন্দর। যাই হোক, তোমরা দেখে নাও কেমন লাগছে আর জানিও আমাকে। শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা অলরেডি, যেটা আমি আগের দিন জানিয়েছি। আর আজকে লক্ষ্মী পুজো, অলক্ষ্মী পুজো, সব পুজোই হয় সবার বাড়িতে, তো আমার বাড়িতেও তেমনি আছে। তো আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি আমি ভিডিও ছাড়বো। আর কেমন লাগছে জানিও। সবাই কেমন আছো? এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আমার ঘরে পুজো আজকে, লক্ষ্মী পুজো। একটু পরেই পুরোহিত আসবে, সব রেডি। আমি সেটাও তোমাদের সামনে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই ভিডিওটা করার উপলক্ষ হচ্ছে আমি যে রেডি হয়েছি সেটা দেখাবো বলে। পুজোর উপকরণ সব রেডি করতে করতে সময় লেগেছিল। আমি যেহেতু সকাল 9টা থেকে 8:30 থেকে শুরু করেছিলাম, তো সব রেডি করতে করতে আমি দেখি বেঁচে গেছে 2টো, আর পুরোহিত মশাই আসার কথা 3:30 থেকে 4টে। তো আমি যাই হোক রেডি হয়ে একেবারে চলে এলাম আমার ঠাকুর ঘরে, যেখানে শাশুড়ি মার ঘরেই ঠাকুর বসানো হয়েছে। তো ফলমূল সব আমি কেটে রেডি রেখেছি, যাতে সে একেবারে পুজোয় বসতে পারে। এবার যেটা করব সেটা হচ্ছে, তুলসী মঞ্চের ওখানে আলপনা দেওয়া হয়নি, কারণ কাল রাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। সেই জন্য আমি ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো লক্ষ্মী পুজোর সব উপকরণ রেডি করে তুলসী মঞ্চের সামনে আলপনা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আলপনা কেমন হয়েছে, কারণ আমি কোথাও আর্ট শিখিনি, জানি না কীভাবে দিতে হয়। ওই মোবাইল দেখে দেখে আর নিজের মন থেকে যেরকম মনে হচ্ছে একটু করেছি। তো অবশ্যই জানিও কেমন লাগছে। আর হ্যাঁ, বলে দিই, আমার এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে আমার এক মিষ্টি পুচকো মেয়ের মতোই বলতে পারো, আমার আমার পাড়াতো দেওর, তার মেয়ে অনু, ও ভিডিও করে দিয়েছে আমাকে। কালকে আমার সাথে, আমি যতক্ষণ আলপনা দিয়েছি আমার সাথে ছিল অনেকটা টাইম ধরে। তো ভালো, এভাবে মানে আমার ভালো লাগে। সবাই এসে যখন আমাকে কেউ কাকিমা, কেউ বৌদি, কেউ মামি ডাকে, আমি খুশি হয়ে যাই। তো যাই হোক, এই আলপনা দেওয়া সম্পূর্ণ হলো। আর আমার শ্বশুরমশাই বলেছিল তুলসী তলার ওখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম লিখে দিও, তো আমি লিখে দিয়েছিলাম। যাই হোক, এই করতে করতে তখন বাজে 3, 3:30, পুরোহিত চলে এসছে। তো আমার পিছনে কাকি শাশুড়ি মা, তার মেয়ে সৌমিলি, সবাই এসেছে অঞ্জলি দেবে বলে। তো তাড়াতাড়ি করে পুজোর সব উপকরণ রেডি করে নিয়েছি। রেডি করার পর বসে পড়েছি, পুরোহিত মশাই বসে গেছেন পুজোতে। যাই হোক, এবার ঠাকুর বরণের পালা। তো যেহেতু আমি বাড়ির বউ, একমাত্র বউ, সেই জন্য আমাকে দিয়েই বরণ করাতে বলেছে শাশুড়ি মা আর পুরোহিত মশাই দুজনেই। তো আমি মাকে বরণ করে নিলাম। আর এই বরণের অনুভূতিটা না অন্যরকম।
বসো, দেখো ঘরে ডাব আছে। আর নিজে কপালে ঠাকাও, ঠেকিয়ে একবারই হ্যাঁ নিয়ে চলে ঘরে এসো। স্কুলে উঠে দিলে? কোথায় নিয়ে যাবো একদম? এই এক সাইডে রাখো, আচ্ছা এইদিকে রাখো, এই সরিয়ে দাও এগুলো, এটা কি? সরিয়ে দিয়ে ওখানে রাখো। এখানে নিচে তো রাখতে পারবে না। এখানে রাখবো। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে যদক্ষরং প্রদোষ্টং মাতৃনাং চ যৎ ভবেৎ পুণ্যং ভবত পুষ্পে ওম সর্বে পাদেবে পানি ভরণ এতে বন্ধ পুষ্পে ওম নমঃ লক্ষ্মী দেবায় নমঃ। ওম ইয়াগচ্ছা ইয়া তিষ্ঠতে ইয়া সমৃদ্ধিং কুরু। ওম নমঃ লক্ষ্মী দেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম নমঃ লক্ষ্মী দেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওম ও মা তুমি ফ্রি? পুজো 6টার মধ্যে শেষ হয়ে গেছে, তারপরে শুরু হলো বাতি দেওয়ার পালা। তো গতকালকের মতন আজকেও বাতি দিয়েছি। তো এইভাবে সাজিয়ে নিয়েছিলাম। এগুলো আমি গত বছর অনলাইনে অর্ডার করেছিলাম। আর আমার ডান হাতে যে কুলোর মতো দেখছো, সেটা আমার মায়ের, কিন্তু মানে আমার বাপের বাড়ি থেকে আমি এনেছিলাম। আর বাদিকেরটা আমি অনলাইন অর্ডার করেছিলাম। আর খুব ইউনিক, মা বলেছিল তুই এটা নিয়ে যা, তাই নিয়ে চলে এসেছি। তো যাই হোক, কাজে লেগে গেছে, খুবই সুন্দর দেখতে। আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে আমাদের তুলসী, আবার শুভ দীপাবলি সবাইকে। খুব ভালো থাকবে।